নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মঙ্গল গ্রহ যদি বিবাহের স্থানে, স্বামী বা স্ত্রীর স্থানে এবং ব্যবসার স্থানে যদি অবস্থান করে তাহলে জাতক জাতিকার জীবনে কেমন ফল প্রদান করে থাকে তা নিয়ে আজ আলোচনা করব। সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করায় মঙ্গল গ্রহ কিন্তু তার সপ্তম দৃষ্টি দেবে লগ্নে। তাহলে জাতক জাতিকার স্ত্রী বা স্বামী, মঙ্গল হচ্ছে রাগজেদের কারক গ্রহ, তাহলে জাতকের স্ত্রী মঙ্গল সপ্তমে বসে থাকার জন্য সে রাগী জেদি, ভীষণ পরিমাণ রাগী জেদি বা মাথা গরমের সমস্যা থাকবে। আর সপ্তম থেকে লগ্নে মঙ্গল দৃষ্টি দেওয়ার জন্য জাতকেরও মাথা গরমের কিন্তু সমস্যা থেকে থাকে। জাতিকার সপ্তমে মঙ্গল অবস্থানের জন্য জাতিকার স্বামীর মাথা গরমের প্রবণতা, রাগ জেদ থাকবে। আর সেই সপ্তম থেকে মঙ্গল লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য জাতিকারও রাগ জেদ বা মাথা গরমের প্রবণতা কিন্তু থেকে থাকে। জাতকের স্ত্রী জাতকের থেকে বয়সে অনেক ছোট বা ইয়ং বা যুবক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিকার স্বামী জাতিকার থেকে বয়সে ছোট হতে পারে, অথবা দুজনের মধ্যে বয়সের পার্থক্য খুবই অল্প হতে পারে, বা দুজন সমবয়সী হতে পারে, কিন্তু জাতিকার স্বামী অতি অবশ্যই ইয়ং বা যুবক ব্যক্তি হবে। সপ্তম হচ্ছে ব্যবসা স্থান। এই ব্যবসা স্থানে মঙ্গল যদি অবস্থান করে তাহলে জাতক জাতিকার ছোট ভাই জাতকের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, অথবা ব্যবসার জায়গায় কিন্তু ছোট ভাইয়ের অবদান থাকতে পারে। মঙ্গল সপ্তম স্থানে ব্যবসা স্থানে অবস্থান করে মঙ্গল হচ্ছে যন্ত্রপাতির ব্যবসা, মেশিনের কারক গ্রহ, মেশিনের ব্যবসা, ইলেকট্রিকের কারক গ্রহ, ইলেকট্রিকের ব্যবসা, বেকারি, রুটি কারখানা, বিস্কুট কারখানা, পাথরের ব্যবসা, প্রবালের ব্যবসা, জমি জায়গার ব্যবসা, গাড়ির ব্যবসা, রড বালি পাথর এগুলোর ব্যবসা, গৃহবাড়ির ব্যবসা, ইটের ভাটা, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি সপ্তমে যদি মঙ্গল যদি অবস্থান যদি করে থাকে, তাহলে সেই সব জাতক জাতিকা এই সকল ব্যবসার মধ্যে কোনো ব্যবসা করতে পারেন। সপ্তমে মঙ্গল অবস্থান করলে মাঙ্গলিক দোষ বলে বলা হয়। মঙ্গল যদি সপ্তমে অশুভ ভাবে অবস্থান করে, নিচস্থ, অশুভ গ্রহ দৃষ্ট, অশুভ গ্রহ যুক্ত, বা অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কিন্তু জাতক জাতিকার বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে না, বরং অশান্তিপূর্ণ হবে। বিবাদ, বিতণ্ডা, ঝামেলা, ঝঞ্ঝাট কিন্তু লেগেই থাকবে। এমনকি বিবাহ বিচ্ছেদ, জাতকদের বিবাহ বিচ্ছেদ অথবা পত্নী হানি হতে পারে, অথবা পত্নী না হানি না হলেও পত্নী রোগ ভোগে ভুগতে পারে। জাতিকাদের ক্ষেত্রে জাতকদের পত্নী হানি হওয়ার সম্ভাবনা, জাতকদের পত্নীর সঙ্গে বিচ্ছেদ হতে পারে, জাতকদের পত্নী হানি হতে পারে, জাতকদের পত্নী হানি না হলেও পত্নী রোগ ভোগে ভোগার সম্ভাবনা প্রবল। আর জাতিকাদের ক্ষেত্রে পতি সহিত বিচ্ছেদ হয়ে যেতে পারে, পতি হানি হতে পারে, হানি হওয়ার কিন্তু বা বিচ্ছেদ হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু এই অশুভ মঙ্গল কিন্তু সৃষ্টি করবে। সপ্তমে মঙ্গল অবস্থান করলে স্বামী বা স্ত্রী, মানে জাতকের যে স্ত্রী হবে সে জাতকের উপর বল প্রয়োগ করার চেষ্টা করবে, সে যা বলবে যেন জাতক সব শুনে নেয়, মেনে নেয়, তার কথা মতো চলে। আর জাতিকা হলে তার স্বামী যা বলবে যেন সেই জাতিকা সব শুনে নেয়, মেনে নেয়, তাহলে কিন্তু অশান্তি হবে না। এই সপ্তমে মঙ্গল অবস্থানের জন্য তারা স্বামী বা তাদের স্ত্রীর প্রতি একটা বল, সেই তাদের
সপ্তমে মঙ্গল অবস্থা তার স্ত্রী একটা বল প্রয়োগ করবে তার জাতক জাতিকার প্রতি। সেই বল বা শক্তি ক্ষমতাটা যদি কেউ সহ্য করে নিতে পারে তাহলে বিবাহিত জীবন খারাপ হবে না। আর যদি সেই বল বা ক্ষমতা বা তার কথাটা যদি না মেনে নিতে পারে তাহলে কিন্তু বিবাহিত জীবনে ভীষণ অশান্তি, বিচ্ছেদ, ঝুট ঝামেলা, এমনকি হানি পর্যন্ত ঘটে যেতে পারে। জাতকের বিবাহ ক্ষেত্রে সপ্তমে মঙ্গল অবস্থানের জন্য, মঙ্গল হচ্ছে বিবাহের জায়গা, আর সপ্তম মঙ্গল হচ্ছে ছোট ভাই। তাহলে জাতকের বা জাতিকার বিবাহের ক্ষেত্রে জাতক বা জাতিকা ভাইয়ের কোনো হাত বা ভাইয়ের কোনো সহযোগিতা কিন্তু থাকতে পারে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। নমস্কার।